দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন টাইম অ্যারাউন্ড 6:30 to 7 o'clock। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নেমে চা খেলাম। আমরা যে হোটেলে আছি ওই হোটেলেই আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে গাড়িতে উঠে পড়ি লাচুং যাওয়ার জন্য। আমাদের লাচেনও যাওয়ার কথা ছিল, কিন্তু লাচেন যাওয়া হয়নি। ফার্স্টে লাচেনই যাওয়ার কথা ছিল, তারপরে লাচুং। কিন্তু লাচেন যাওয়া হয়নি কারণ ওই টাইমটাতেই ব্রিজ ভেঙে যায়। তার জন্য লাচেনটা পুরোপুরি ক্যান্সেল করতে হয় আমাদেরকে। আমরা ডিরেক্ট লাচুং চলে যাই। লাচুংয়ে আমাদের 2 দিন থাকতে হয়। আমার তো বেশ ভালো লেগেছে লাচুং। যদি আবার কোনো দিনও যাওয়ার সুযোগ হয় ডেফিনেটলি আমি লাচুং যাব। একটা আলাদা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে লাচুং। খুব সুন্দর। পাহাড়ের রাস্তা তো তোমরা জানো যারা পাহাড়ে গিয়েছো, যে কতটা ভালো রাস্তা আবার কতটা সাংঘাতিক রাস্তাও হতে পারে। এই ব্রিজটা দেখো, কি দেখি ফার্স্টে আমার ভয় করছিল, তারপর যখন পার হয়ে গেল তখন মনে হলো বাহ, কোনো ব্যাপারই নয়। আর ওঠার আগে বেশ মনে হচ্ছিল কি হবে না হবে, বাট ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম হয়নি। রাস্তায় আমাদের কোনোভাবেই কোনো অসুবিধা হয়নি লাচুং যেতে। আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে। দেখো কত সুন্দর ওয়াটারফল। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ফটোজ নিয়েছি, ভিডিওসও বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর। এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে ওয়াটারফলটা থেকে একটু এগিয়ে এসেছি যেখানে আমাদের গাড়িটা দাঁড়ানো ছিল। ওই জায়গাটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর। আর সিকিম প্রচুর পরিষ্কার, রাস্তা সমস্ত কিছু পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন এখানকার রাস্তা। তারপরে আবার আমরা গাড়ি করতে উঠে পড়েছি, উঠে পড়ে আবার চললাম লাচুংয়ে যাওয়ার জন্য। এখানে আমরা আবার দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, লাঞ্চ করার ছিল, কারণ আমরা লাঞ্চ করিনি না। লাঞ্চ করব বলে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর জায়গাটা। আর আমরা এই দোকানটাতে লাঞ্চ করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে কি লাঞ্চ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি আশেপাশের জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো রাস্তাটা কি সুন্দর, কতটা ভালো লাগছে দেখতে, ফাঁকা রাস্তা আর পরিষ্কার। দেখো কত পরিষ্কার। এখানে প্রচুর রুলস আছে, রাস্তায় সমস্ত কিছু ফেলা যায় না, এটা খুব ভালো, যেটা আমাদের কলকাতায়ও হওয়া দরকার, বাট করে না এখানকার মানুষ কোনো নিয়ম পালন। আমরা যে দোকানে লাঞ্চ করছিলাম ওই দোকানেরই এই সমস্ত গাছগুলো। ওই দিকটাতেও একটা জায়গা আছে গাছ রাখার, ওটা আপনাদের আমি আবার নেক্সট একটা ভিডিওতে দেখাবো। কারণ আমরা যেদিনকে লাচুং থেকে ফিরছিলাম সেদিনও এই দোকানটাতেই আমরা লাঞ্চ করেছিলাম। দোকানের ভিতরে চলে এসেছি আমরা। আর এই জিনিসগুলো দেখো, হলুদ গুঁড়ো, আচার, দারচিনি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা জিনিস এনারা নিজেরা বানান, হলুদ গুঁড়ো থেকে আরম্ভ করে আচার, প্রত্যেকটা জিনিস এনারা নিজেরা বানান, একেবারে পিওর। ঘিও আছে, আর অনেক কিছু পাওয়া যায় এখানে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখো দোকানটা কি ছোট্ট, বেশ ভালো। আমরা এখানে বসে লাঞ্চ করেছিলাম। আর এদিকটা দেখো, ওনারা ওয়াইনও বিক্রি করেন, ওনারা এই ওয়াইনটা ওনারা নিজেরা বানান। আর আমরা নিয়েছিলাম আলুর পরোটা, আমি নিয়েছিলাম আলুর পরোটার, বাকি যারা ছিল তারা মোমোজ, আর একটা ভেজ থালি ছিল, ভেজ থালির মধ্যে রাইস আরও কী কী ছিল ওনারা ওটা খেয়েছেন, ওটা খেয়েছে। তারপরে লাঞ্চ করে আবার আমরা চললাম গাড়িতে উঠে লাচুংয়ের পথে।